সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যারা এই মুহূর্তে দেখছেন, জীবনের গল্পে সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা জানেন অসহায় দরিদ্র যারা আছে তাদের জীবনের গল্প তুলে দেওয়া হয়, তেমনি ধারাবাহিকভাবে আজও এক বোনের জীবনের গল্প শুনবো। তো দর্শক, চলুন আমরা কথা বলি সেই বোনের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। বোন, মনটা এত খারাপ, মলিন, সে বিষয়ে আমরা পরে কথা বলবো। আপনার প্রথমে নামটা জানতে চাচ্ছি। আমার নাম হচ্ছে রিয়া আক্তার। রিয়া। রিয়া দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি কুমিল্লা। কুমিল্লা। বাহ, একদম বড় লোকের এলাকা। কুমিল্লা তো অনেক বড় এরিয়া এবং কুমিল্লার মেয়ে। আচ্ছা, পরিবারে কে কে আছে একটু যদি বলেন বোন। পরিবারে এখন আছে আমার মার সাথে আমি থাকতেছি। আচ্ছা। তার সাথে আমার একটা মেয়ে আছে। ও, তার মানে মেয়ে আছে, মায়ের সাথে থাকতেছেন, বিয়ে হয়েছে, সংসারও ছিল। জি ছিল। বাবা, অনেক সংসার আছে বা ছিল সেই বিষয়ে আমরা কথা বলবো। তার মানে আমাদের একদম প্রথম থেকে শুরু করতে হবে, তাই না? জি। পড়াশোনা করা হয়েছে? হ্যাঁ, আমি পড়াশোনা করেছি। কোন পর্যন্ত পড়াশোনা করেছেন? আমি এসএসসি পাস করেছি। এসএসসি না এইচএসসি? এসএসসি। আচ্ছা, মেট্রিক পাস, এই তো। আচ্ছা দর্শক, কুমিল্লার রিয়ার জীবনের গল্প শুনছিলাম, আমাদের সাথে থাকুন এবং তার পুরো গল্পটা আমরা তুলে ধরার চেষ্টা করব। তো রিয়া আপু, বাবা আছে? না, আমার বাবা নেই, আমার বাবা মারা গেছে। কতদিন আগে? আমার বাবা মারা গেছে 1997-তে। তখন তো আপনি অনেক ছোট। জি, আমি অনেক ছোট ছিলাম। বাবাকে মনে আছে? হ্যাঁ, মনে আছে। তখন বয়স ছিল কত? আমার তখন বয়স ছিল 13 কি 14 এরকম। 13-14। তার মানে মোটামুটি ভালোই বোঝেন। জি বুঝি। বাবার কোনো স্মৃতি মনে পড়ে? হ্যাঁ, বাবার তো অনেক স্মৃতি মনে পড়ে, সেটা এখনো মনে পড়ে, খুবই খারাপ লাগে। এখনো মনে পড়ে, অনেক সময় কান্না করি একা একা, যা কাউকে বলতে পারি না, বোঝাতে পারি না। আপনি কত নম্বর সন্তান ছিলেন বাবার? আমি ছিলাম আমরা মোট 8 ভাই বোন। এর ভিতরে আমরা এখন জীবিত আছি আর কি 4 ভাই 3 বোন, আর বাকি 2 জন মারা গেছে। 4 ভাই 3 বোনের ভিতরে আসলে আপনি কত নম্বর? আমি হচ্ছি 5 নাম্বার। 5 নম্বর। জি। একেবারে খারাপ জায়গায় নেই, আদরের জায়গায় ছিলেন। জি। আচ্ছা রিয়া আপু, পড়াশোনার মেট্রিক পাস করার আগে বিয়ে হলো নাকি বিয়ে পরে, মেট্রিক পাস করার পরে না, বিয়ে হলো? আমার মেট্রিক পাস করার পরেই আমার বিয়ে হয়েছে। মানে আপনি কি পছন্দ করে করেছিলেন? হ্যাঁ, আমি পছন্দ করি বিয়েটা করেছি। কি এটা কি আপনার স্কুল লাইফ থেকেই প্রেম নাকি আপনার হ্যাঁ, একটু পছন্দটা স্কুল লাইফ থেকেই ছিল। একই সাথে পড়াশোনা? না, একই সাথে পড়াশোনা ছিল না। স্কুলে আসা যাওয়ার সময় আমাদের সম্পর্কটা হয়ে যায়। মানে রাস্তা থেকে, হ্যাঁ। রাস্তার পথে জি। আপনাকে ফলো করতো? জি, আমাকে ফলো করতো। এখান মাশাআল্লাহ। থেকে আমাদের পরিচয়, সম্পর্ক। তারপরে পূর্বে থেকে চিনতেন তাকে? না, পূর্বে থেকে চিনতাম না। হঠাৎ কতদিন থেকে আপনাকে ফলো করলো? আমি যখন ক্লাস 8 এ পড়ি তখন থেকে আমাকে ফলো করতো। ক্লাস 8 থেকে? জি। আপনি কি করে ভাবলেন যে আপনাকে সে ফলো করে? আসা যাওয়ার সময় তাকালেও তো অনেকটা মানুষের মনের ভাব বোঝা যায়, চোখের ভাব বোঝা যায়। তখন থেকে আর কি একটু বুঝতাম। মানে তখন আপনি বুঝেন হ্যাঁ, যে আপনাকে কেউ ফলো করে? জি। তো তখন কেমন লাগছিল? ভালো লাগার ফিলটা তো সবারই ভালো লাগে। আমাকে যে পছন্দ করতেছে, তো সেটা আমি বুঝতাম। আমারও আস্তে আস্তে ভালো লেগে যায়। তো সেখান থেকে আমাদের সম্পর্কটা তৈরি হয়। মানে ফলোটা কতদিন ছিল? ফলোটা ছিল, আমি ফলো করেছি অনেকদিন যাবতই। আমি যখন 10 এ উঠলাম তখন থেকে আমাদের সম্পর্কটা আরো গভীর হয়, জানাশোনা, কথাবার্তা। এই 8 থেকে 9 পর্যন্ত 1 বছর অবধি তিনি আপনাকে ফলো করছিলেন। জি। তারপরে হঠাৎ করে কি আপনি সামনে দাঁড়ালেন না তিনি দাঁড়ালেন? না, উনি একদিন আমার সামনে আসলো, বলল যে আমাকে তো অনেকদিন ধরেই দেখছে, তো আমাকে পছন্দ করে, আমাকে চায় আর কি, ভালো লাগাটা আমার কাছে প্রকাশ করলো আসলে। হঠাৎ? জি, হঠাৎ। আপনি কি ভাবছিলেন যে লোকটা কেন আসে না, এত দেরি করতেছে কেন, এতদিন কি করে কাউকে ফলো করে? সরাসরি বললেই তো পারে, মেয়েরা কিন্তু এটা মনে মনে বলে কিন্তু প্রকাশ করে না, সত্যি কি? সত্যি কথা বলতে হ্যাঁ, এরকম একটু ভাবতাম আমি তখন। যে আসে না কেন, বলে না কেন? হ্যাঁ। হ্যাঁ। জি। যাই হোক, খুব মজার ঘটনা। দর্শক শুনছিলেন যে তিনিও অধৈর্য হয়ে গেছিলেন রিয়া, যে এত লং টাইম শুধু ফলোই করে যাচ্ছে,
সেই পাগলটার কোনো সাহস নেই সামনে এসে বলার যে আমি তোমাকে ভালোবাসি। সত্যি আসলে ভালোবাসা কখনো বোকা